দেবদার জিদ্দা কোনো সুপারস্টারই নয়। সুপারস্টার তো ওয়ান অ্যান্ড অনলি দ্য শাকিব খান, মেগাস্টার তো ওয়ান অ্যান্ড অনলি দ্য শাকিব খান। জিদ্দার জীবনে মানে শাকিব খানের জীবনে যতগুলো হিট আছে, এই শাকিব খানের জীবনে যতগুলো ফ্লপ আছে, ততগুলো সিনেমা জিদ্দার জীবনে নেই। এ ধরনের মন্তব্য করা হচ্ছে বাংলাদেশি ইউটিউবার কিছু মানুষ বা এর মাধ্যম থেকে। তো এখান থেকেই আমি একটা জিনিস বলতে চাই, আমি কখনো এটা বলবো না যে ভাই জিদ্দা যেটা করে দেখাতে পেরেছে শাকিব খান সেটা কিছুই না, শাকিব খান জিদ্দার কাছে বাচ্চা। আরে তাহলে আমি কি ডিফারেন্ট হলাম? মানে আমি ওদের সাথে কি ডিফারেন্ট হলাম? ওরাও সেই ওই কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে। তো আমি তাহলে কি ডিফারেন্ট বললাম? আমিও যদি বলি, ওরাও যদি বলে যে শাকিব খানের কাছে জিৎ দেব বাচ্চা, সিমিলারলি আমিও বলছি আমার দেশ আমার কাছে আমার প্রিয়, আমিও বলবো যে ভাই দেবজিতের কাছে শাকিব খান বাচ্চা। এই লড়াইটা কতদিন চলবে? এইভাবে এই বক্তব্যগুলো বলে কী লাভ হবে? তো আমি একটা জিনিস বলতে চাই এখানে, খুব রিয়েলিটি হার্শ ট্রু এর কথা বলছি। আজকে এখানকার ইন্ডিয়ান প্রচুর ক্রিয়েটার শাকিব খানকে নিয়ে রীতিমতো রেগুলার ভিডিও তৈরি করেন, তাতে কোনো অন্যায় নেই। শাকিব খান কেন, যে কোনো কাউকে নিয়ে তৈরি করা যেতে পারে। কিন্তু এই যে একটা ট্রেন্ড আছে আমাদের ইন্ডিয়াতেও আছে যে বয়কট বাংলাদেশ, আর বাংলাদেশেও আছে বয়কট ইন্ডিয়া, তাহলে তাদেরকে আমি একটু বলি যে এগুলো করবেন না। কারণ বাংলা, আর বিশেষ করে না এই ইন্ডিয়া বা বাংলাদেশের ভেতরেও আলটিমেট হচ্ছে এপার বাংলা ওপার বাংলা দুটোই কিন্তু বাংলা বন্ধু। তাই দুটোকে এইভাবে ভাগাভাগি করে দেবেন না। আর দেশ, আজকে আপনি বলছেন বাংলাদেশ আমার দেশ নয়, আরে বাবা একসময় তো আমাদেরই দেশ ছিল। তো আমার কোথাও গিয়ে ওই ফিলটা হয় না। আমি জানি না বাংলাদেশের মানুষকে আমার খুব আপন লাগে, কিন্তু আমি এইটা বুঝতে পারি না যে ওয়াই এ ধরনের মন্তব্য। ধরো এই যে জিদ্দাকে ধরো কোনো বাংলাদেশের ক্রিয়েটার বা ইউটিউবার ছোটো করছেন, বা দেবদাকে কোনো বাংলাদেশের ক্রিয়েটার বা ইউটিউবার ছোটো করছেন, অপোনেন্ট দিকে যদি শাকিব খানকে বলো আমরা কি কেউ ছোটো করেছি? আমরা যদি বলো, আমরা বলতে অনেক এরকম ক্রিয়েটার আছে যারা শাকিব খানকে ক্রিটিসাইজ করে, নানান রকম নোংরামি করেন, তাদের এগেনস্টেই কি এই ধরনের স্টেপ? যদি সেটা হয়ে থাকে তাহলে তো এই জিনিস জীবনেও বন্ধ হবে না। মানে ধরো আমাদের এখানকে ছাল ছাড়ানো মুরগি বলা হয় শাকিব খানকে, আমাদের এই দেশের মানে আমি নিরপেক্ষভাবে যদি বিচার করে দেখি তাহলে তো এখানেও হয়। মানে বড় বড় ক্রিয়েটার্সরা শাকিব খানকে ছাল ছাড়ানো মুরগি বলছেন। আরে বাবা লোকটা তো গোল্ডেন ভিসা পেয়েছে, মানতে হবে তো না, ওনার স্টারডামটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে এখানকার যত ক্রিয়েটাররা রয়েছে, এত মারাত্মক ভিউজ শাকিব খানে, এখানকার বড় বড় মুভি রিভিউয়াররা যে ভিউজ পেয়েছে, যে সাবস্ক্রাইবার গেন হয়েছে, যে ফ্যান ফলোয়িং শাকিব খানের রয়েছে, সেটা তো হিউজ। সোশ্যাল মিডিয়াতে ওনার একটা হিউজ স্টারডাম, শুধু তাই নয় ওনার বক্স অফিসে হিউজ হোল্ড, সেটাকে তো মানতে হবে। তাহলে আমরাও তো তাকে অপমান করেছি। এবার তাহলে তখন বুমেরাং হয়ে যখন ওরাও যখন আমাদের স্টারকে অপমান করছে, সেটাও আমাদেরকে মেনে নিতে হবে কোথাও গিয়ে। তো অলরেডি আমার মনে হয় যে সেই জিনিসটা কোথাও গিয়ে একটুখানি বোঝা উচিত যে ব্যাপারটা কী হচ্ছে, কেন হচ্ছে। মানে একটা দল, আমি এর আগেও বলেছি এখনও বলছি, দেব ভার্সেস জিৎ, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। একটা দল যদি কোনো দিন না বন্ধ করে এই জিনিস, সারা জীবনে জিনিস চলবে। মানে এইটাকে এনক্যাশ করে বিজনেস করবে কেউ কেউ, আর এই জিনিস সারা জীবন চলবে। যদিও আমি পার্সোনালি কোনো সুপারস্টার ওয়ারে বিশ্বাস করি না। সেটা শাকিব ভার্সেস জিৎ হোক, সেটা দেব ভার্সেস জিৎ হোক, সেটা শাকিব ভার্সেস দেব হোক, আমি কোনো ধরনের সুপারস্টার ওয়ারে বিশ্বাস করি না। বিশ্বাস করো উপর মহলে সবাই ভালো আছে, নিচের মহলে তুমি আমি লড়াই করে মরছি, আর কিচ্ছু না। এক্স্যাক্টলি দেবদাই কথাটা বলেছিল, আর আমার দাদা আমাকে সৌজন্য শিখিয়েছে। আমাকে যদি কেউ আজকে আমার দাদাকে যদি কেউ খারাপ বলে, আমার দাদা কি সত্যিই খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে আজকে চলো ধুয়ে দিই, আজকে চলো বাংলাদেশকে করি বাংলাদেশ ব্যাশিং, কেন রে ভাই? আমার মনে হয় বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে দেবদার, প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে জিদ্দার, যারা জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসেন। তারা শাকিব খানকেও হয়তো পছন্দ করেন, বা কেউ হয়তো করেন না। এটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। কিন্তু একজনকে ছোট না করেও আরেকজনকে বড় করা যায়, আমি এটাই বলবো। আমি ধরো শাকিব খানের ফ্যান পেজেস যেগুলো রয়েছে সেখানের কথা বলছি, কিছু পেজেস আমার খুব পছন্দের, যেরকম শাকিব খান ইউনিভার্স। এই পেজটা তুমি লক্ষ্য করে দেখবে, এরা কখনও অন্য কোনো সুপারস্টারকে টেনে আনে না, এরা নিজে শাকিব খানকে শুধু বড় করার চেষ্টা করে। আমাদের এখানেও আছে দেবদার কিছু মানুষজন, দেবদাকে যারা পছন্দ করেন, শাকিব খান কী,
শাকিব খান ওয়েস্ট বেঙ্গল এলে কিছু করতে পারবে না। সিমিলারলি আমার বাংলার যারা সুপারস্টার রয়েছে তারাও তো বাংলাদেশে গিয়ে বিশাল কিছু করে দেবেন এমনটা নয়। ওয়ান্স আপন এ টাইম জিদ্দা করেছিলেন অবশ্যই, এখনও জিদ্দা হয়তো রিলিজ করলে করতে পারবেন। এবার শাকিব খানও একটা ভালো ছবি পেলে বাংলায় এসে করতে পারবেন, এটা আমার ধারণা। তাই কেউ বড় কেউ ছোট এরকমটা নয়। আজকে বলি তোমাদেরকে অনেস্ট সত্যি কথা, বাংলাদেশ এই যে আমরা বলি যে শাকিব খানের ফ্যান ফলোয়িং বেশি, বক্স অফিস বেশি, ফ্যান ফলোয়িং বেশি, স্টারডাম বেশি, এটা মানতেই হবে। কেন বেশি? আজকে শুধু শাকিব খানের ফ্যান্সরাই কিন্তু শাকিব খানকে দেখে এমনটা নয়। দেবদা জিদ্দার কিন্তু একটা বিশাল ব্যাটল গ্রাউন্ড ফ্যান রয়েছে, বিশাল, সেটা নাম্বার অফ ফ্যান্স হিউজ। সেই ফ্যান ফলোয়িংয়ের বাইরে বেরিয়ে বাংলার দর্শক, মানে আমাদের পশ্চিমবাংলার দর্শক, তারা অ্যাকচুয়ালিতে হিপোক্রেট। দেবদা একটা কথা বলেছিল যখন জিদ্দার মানুষ সেই লেভেলে পারফর্ম করলো না, যে আমরা এখানে অ্যানিমাল দেখব, আমরা এখানে জওয়ান দেখব, কিন্তু যখনই যেটা বাংলায় বানানো হবে সঙ্গে সঙ্গে আর দেখব না। এই ধারণা তো আমাদের ভিতরে রয়েছে ভাই। কিন্তু বাংলাদেশে যখন জওয়ান রিলিজ করে, তুমি ভাবো ওরা জওয়ানের মতন ছবি, ভাই শাহরুখের ছবি 2 CR বক্স অফিস কালেকশন করতে পেরেছিল। তুমি ডেটা খুলে দেখে নাও, 2 CR বক্স অফিস কালেকশন করেছিল, সেম ডেতে রিলিজ করেছিল। আমি ভুল বলেছিলাম একটা ভিডিওতে, যে কারণে আমি রেকটিফাই করছি আজকে। সেম ডেতে রিলিজ করেছিল, 2 CR কালেকশন করেছিল বাংলাদেশ বক্স অফিস থেকে, কারণ ওরা লয়াল। শুধু ফ্যান ফলোয়িং দিয়ে নয়, বাংলা ভাষাকে ওরা ভালোবাসতে জানে, এইটা তো অবশ্যই আছে, যেটা আমাদের এখানে কারণ নেই। আমি দোষটা দর্শকদের দেবো। আজকে একটা চেঙ্গিজের মতন ছবি যদি শাকিব খান পেতেন, তাহলে আমি বিশ্বাস করি যে শাকিব খান সেটাকে, মানে সেই কালেকশানটায় নিয়ে যেতেন 55-60 কোটি টাকায়। চেঙ্গিজ কখনোই ছোট ছবি নয়, চেঙ্গিজ কখনোই, আজকে তুফান চেঙ্গিজের থেকে ভালো ছবি। বা কেন এটা বলা হবে, মানে আজকে KGF-এর থেকে চেঙ্গিজ ভালো ছবি, বা কেউ যদি বলে যে KGF-এর থেকে তুফান ভালো ছবি, কিসের কম্প্যারিজন? দুটো ছবির কম্প্যারিজন আসছে কেন? দুটো ছবির জনার এক, ব্যাস চলো কম্প্যারিজন করি। একটা সুপারস্টার আছে আর একটা সুপারস্টার আছে, বাংলা সুপারস্টার, চলো কম্প্যারিজন করলেই তো পয়সা, চলো কম্প্যারিজন করলেই তো। মানে এটা খুব খারাপ। আর কোথাও গিয়ে আমি বাংলার সেই, মানে বাংলাদেশের সেই মানুষ ইউটিউবার দেশ, তাদেরকে বলবো যে এই দেশে, ইন্ডিয়াতে অনেক মানুষ আছেন কিন্তু যারা আপনাদের দেশকে প্রচণ্ড রেসপেক্ট করেন, শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করেন, এবং শাকিব খানের প্রত্যেকটা কাজকে প্রচণ্ড রেসপেক্ট করেন। আমার যদি কথা আমি পার্সোনালি বলি, আমি বাকিদের কথা চাই না, আমি রাজকুমারকেও রেসপেক্ট করি, আমি দর্দকেও রেসপেক্ট করি, আমি ইয়েকেও রেসপেক্ট করি। হ্যাঁ, কোনো ছবি ভালো লাগতে পারে, কোনো ছবি তুফানকেও রেসপেক্ট করি, কোনো ছবি ভালো লাগতে পারে, কোনো ছবি খারাপ লাগতে পারে। আমার প্রিয়তমা ছবিটা অত মারাত্মক ছবি কিছু লাগেনি, কিন্তু আমি তো রেসপেক্ট করছি। আমি তো এমন নয় বলছি না যে, আমি তো এটাও বলেছি যে প্রিয়তমা ছবিটা ভালো হোক খারাপ হোক, শাকিব খানের স্টারডামে সেই ছবি বেরিয়েছে, স্টারডামটা তো ওনার, এটা তো মানতেই হবে। আজকে আমাদের একটা প্রশ্ন উঠছে যে জিদ্দাকে লড়াই করতে হচ্ছে, এটা তো সত্যি কথা বস। জিদ্দাকে, দেবদাকে তুমি বলো না, আমাদের এই হিপোক্রেট মার্কেটে কি লড়াই করতে হয়, কি মারাত্মক লড়াইটা করতে হয় হিন্দি ছবির সাথে, সাউথের ছবির সাথে। এখানে ইন্ডিয়া আর আমাদের পশ্চিমবাংলার দর্শক প্রচণ্ড হিপোক্রেট। তারা বাংলা ছবি হ্যাটা করে, তারা বাংলা ছবি দেখে না, তারা বাংলা সুপারস্টারদের চায় না কোনো, মানে এটাই সত্যি কথা গো, বিশ্বাস করো। লড়াইটা আমাদের সেইখানে, আমাদের প্রত্যেকটা সুপারস্টারদের সেই লড়াই করে যেতে হয়। মানে প্যান ইন্ডিয়া গেলে আমাদের এখানকার বাঙালিরাই সব থেকে বেশি প্যাক মারে, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি। তো আমি কিসের জন্য ছোট করব? বা আমি বাংলাদেশের মানুষজন, তারা হয়তো এই রিয়েলিটিগুলো জানেন না, কিন্তু বিশ্বাস করুন শাকিব খান বিশাল বড় একজন মেগাস্টার, নো ডাউট, কিন্তু আজকে উনি গোল্ডেন ভিসাটা পেয়েছেন কিন্তু অনন্য মামুনের এই মানে সহযোগিতায়। অনন্য মামুন চেষ্টা করেছেন, বিশ্বাস করুন আমাদের এখানে এত কাঠি যে এখানে দেবকে কেউ গোল্ডেন ভিসা পাওয়ানোর চেষ্টাই করবে না, এখানে জিতকে কেউ গোল্ডেন ভিসা পাওয়ানোর চেষ্টাই করবে না। তার মানে কি শাকিব খানই গোল্ডেন ভিসা পাওয়ার যোগ্য, দেবদা জিদ্দা নয়? এটা আমি বলতে পারবো না গুরু। ছোটোবেলা থেকে আমি চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, এবং তার পরবর্তীতে জিদ্দাকে প্রচণ্ড ভালো লাগে, জিদ্দার ফ্যান হই। তো এরা আমার কাছে একটা আলাদা জায়গায় ছিল, আছে, থাকবে, এটা চিরকাল ছিল। শাকিব খানের এই যে এখন একটা খুব ট্রেন্ড উঠেছে যে জিদ্দার চেঙ্গিজের ভিউজ, মানে টিজারের ভিউজ 3 দিনে কত, শাকিব খানের টিজারের ভিউজ 3 দিনে কত, সেটা দেখানো হচ্ছে। আবার বলি, এখান থেকেও বলা হয়েছে এই কথাটা, বাংলাদেশ একটা বাংলা দেশ নামের একটা বাংলা আন্তর্জাতিক কান্ট্রি, ইয়েস, মানে ওটা একটা দেশ, যেটা গোটা দেশটা বাংলা।
মানে আমি সত্যি এটাই বলছি যে সেখানে প্রত্যেকে বাংলার প্রতি রেসপেক্ট আছে। শাকিব খানের এই ভিউজটা শুধু শাকিব খানের ফ্যান্সদের জন্য নয়, শাকিব খানের প্রতি রেসপেক্টে, বাংলা ভাষার প্রতি রেসপেক্টে তারা দিচ্ছে। আর আমাদের এখানে ইন্ডিয়া কোনো বাংলা কান্ট্রি নয়, এখানে প্রচুর মানুষের সমাগম, এবং এই পশ্চিমবাংলার মানুষজন, প্রচুর মানুষজন রয়েছেন, তো তারা মোর অফ আ হিপোক্রেট। এটা একটু বুঝুন, আর কিচ্ছু নয়। আমি কাউকে ছোট করছি না। আমার মনে হয় আমি যার ফ্যান, আমি দেবদার ফ্যান, আমার দাদা আমাকে ছোট করতে শেখায়নি। আমার দাদা অন্তত এটা বলতে শেখায়নি যে ও তোমাকে যদি মানে বলে যে হ্যাঁ ভাই দেবজিৎ কি, দেবজিৎ বাচ্চা, শাকিব খান তো কিং, এইটা যদি কেউ বলে তাহলে আমি উল্টে বলবো যে জিতের মতন হয়ে থাকাক শাকিব খান বা দেবের মতন হয়ে থাকাক। এটা আমার দাদা আমাকে শেখায়নি, আমি সেই কারণে বললাম না এ ধরনের কোনো কথা। আমি এ ধরনের কোনো কথা বলতে চাই না। নো ডাউট শাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, হিউজ ফ্যান ফলোয়িং আছে, বাট আমি ওই ইউটিউবারকে রিকোয়েস্ট করছি বা ওই ইউটিউবারগুলিকে রিকোয়েস্ট করছি যে সেই ফ্যান ফলোয়িংটাকে নিয়ে আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আপনারা সেটাকে বড় করুন, কিন্তু অপরদিকে সাট করে দেবজিৎকে ছোট করবেন না, প্লিজ ছোট করবেন না। কারণ আমাদের এখানে সত্যি ওনাদেরও একটা স্টারডাম আছে, ওনাদের একটা স্ট্রাগল আছে, ওনাদের একটা এর আছে, এবং ওনাদের জার্নিটা এই যে আপনারা ভিউজ দিয়ে দেখাচ্ছেন, আপনারা বলছেন যে দেখুন তাদের এই কেরিয়ারে অত ছবি নেই, শাকিব খান কেরিয়ারে কত ছবি। নো ডাউট, নো ডাউট, আমি বললাম না শাকিব খান বাংলাদেশ ইন্ডাস্ট্রির ভিতরে ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম। অন্যান্য যারা রয়েছেন শাকিব খানের আশেপাশে তারা কেউ শাকিব খান লেভেলের নয়। আর আমাদের এখানে কিন্তু লড়াইটা সাংঘাতিক। আজকে যখন দেবদা, সত্যি কথা তো, আজকে দেবদাকে লড়াই করতে হচ্ছে ডিরেক্ট শাহরুখ খানের সাথে, এবং সেখানে শাকিব খানও যদি বলে যে আমাকেও তো লড়াই করতে হচ্ছে ভাই শাহরুখ খানের সাথে, তো মানে শাকিব খানের ওখানকার অডিয়েন্স হচ্ছে যে না ভাই হিন্দি ছবি পরে দেখবো, আগে বাংলা ছবি, আগে শাকিব খানের ছবি দেখবো, এটা আছে বাংলাদেশে। কিন্তু আমাদের এখানে আছে হচ্ছে এ ভাই বাংলা ছবি ছাড়, আগে ডাঙ্কি দেখবো, আগে কেজিএফ দেখবো, চল আজকে আগে জওয়ান দেখবো। এই মেন্টালিটি আমাদের এখানে আছে। এই মার্কেট আমি 3 বছর ধরে দেখছি বন্ধু, আমি চোখের সামনে দেখেছি। এখানে হিন্দি ছবি দেখার দর্শক প্রচুর, এখানে সাউথের ছবি দেখার দর্শক প্রচুর, বাংলা দর্শক আর বাংলা ছবির দর্শক এক নয় আমাদের এখানে। তো এটাই আর কি, এটাই বলার। প্লিজ ডোন্ট মানে এটা করবেন না। মানে আমি মানে হাত জোর করে রিকোয়েস্ট আমার বাংলাদেশ প্রত্যেকটা মানুষের কাছে, কারণ আমি সৌজন্যের হাত আপনাদের দিকে বাড়িয়ে দিচ্ছি, আপনারাও নিশ্চয়ই আমার দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দেবেন, তাই না? তো আমরা একটা খুব ভালো মধুর সম্পর্কের ভিতরে থাকতে চাই, আমরা খুব ভালো সম্পর্ক যাপন করতে চাই, কারণ আমি বিগ রেসপেক্ট টু শাকিব খান, ওনার মেগা স্টারডাম, ওনার হিউজ ফ্যান ফলোয়িং, ওনার এই ফ্যান্সদের অ্যাক্টিভ থাকা, মানে ওনার স্টারডামটা ভয়ঙ্কর, এটা আমি মানছি। আমি তার এগেনস্টে কখনও দেবদাস স্টারডাম, জিৎদাস স্টারডামকে ছোট করব না। তাদের ভিউজ কম, তাদের ফ্যান ফলোয়িং কম, এটা আমি বলছি না। তাদেরও ওই ভিউজটা বেশি আসতো যদি গোটা পশ্চিমবাংলা আজকে তাদেরকে নিয়ে মাতামাতি করতো বা তাদেরকে দেখতো। দেখছে না কেন জানেন? ভালো স্ক্রিপ্ট নেই, ভালো রাইটার নেই, ভালো ডিরেক্টর নেই। আর তাছাড়া এগুলো তো শুধু একটা রিজন হতে পারে না। সাউথেও একটা জিনিস আছে, ভালো ছবি হোক বা খারাপ, একটাই কথা বলবো, ওদের ওখানে না, ওদের স্টার, ওদের ওখানে ভগবান। আমরা এখানে ভগবান বলি। আমি শাকিব খানকে বলি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, আমি কারোর সাথে তুলনা করছি না, ওরা আল্লাহকে অনেক উঁচু জায়গায় মানে, তবে শাকিব খানের সাথে অদ্ভুত একটা আল্লাহর দুয়া আছে যে ওখানকার মানুষ শাকিব খানকে পুরো একদম সেই বিয়ন্ড লেভেলে মানে শাকিব খান শেষ কথা, ওখানকার দর্শক বলছে এটা। আমাদের এখানে না দেবদার একটা আছে এই জিনিসটা, দেবদার তুমি মাল্টিপ্লেক্স কালেকশন তুলে দেখে নাও, বক্স অফিস কালেকশন তুলে দেখে নাও, এখানকার দর্শক দেবদাকে একটু হলেও পছন্দ করেন, সেটা জিনিসটা রয়েছে, জিদ্দাকেও করেন। তো আমি এটা বলছি যে সেটা খুবই সামান্য, মানে সেটা ওই বিয়ন্ড লেভেলে নয়, এখানকার অডিয়েন্স প্রবলেম বস, আর কিছু না। মানে সেটা ওই সেম জিনিসটা রিফ্লেক্ট করছে বক্স অফিসে, সেম জিনিসটা রিফ্লেক্ট করছে হলে, এই মানে তোমার সোশ্যাল মিডিয়াতে, আর এছাড়া আর কিছুই না। মানে এছাড়া কোনো কম্প্যারিজন হয় না। আমার মনে হয় কোনো কম্প্যারিজন দরকার নেই। প্রত্যেকে বলে না যে শাকিব খান আজকে বাংলাদেশে খুব সুন্দর, যদি কাউকে তুমি ব্লেম করতে চাও যে শাকিব খান কী করেছে কী না করেছে, তাহলে আমাকে এটাও বলতে হবে যে দেবদা জিদ্দা কী করেছে না করেছে, সেগুলোও যদি দেখতে যাই কম বেশি সেমই হবে। আজকে জিদ্দা বাংলাদেশে গিয়ে যেরকম মানে দাপিয়ে বিজনেস করেছে, মানে সেই জায়গাটা তো রয়েছে, সেই মারাত্মক জায়গাটা। আবার শাকিব খান কিন্তু ওভারসিজ মার্কেটে ব্যাপক বিজনেস করে রয়েছে। আবার যদি দেবদার কথা বলি, ভাই দেবদাও তো শিকাগো হাউসফুল দিয়েছে মিঠুনদার সাথে, প্রজাপতির মতন ছবি দিয়ে। তুমি কাকে ছোট করবে আর কেনই বা করবে? আজকে আমার শাকিব খান, আমি যদি ডাই হার্টেডলি শুধুমাত্র শাকিবিয়ান্স হই,
আমি যদি বাকিদেরকে বলি, তা আমার শাকিব খান কী করেছে, আজকে আমি পলিটিক্যাল একটা আইডিওলজি নিয়েই বলছি কথাটা। দেবদা খুব সুন্দর একটা লাইন বলেছিল যে আমার দলকে বড় করতে গেলে আমার অন্যকে ছোট করতে হবে কেন, আমি 25 মিনিট ধরে আমার দল কি কাজ করেছে সেইটা আমি বলবো। তো আমি এখানেই বলছি যে আমার শাকিব খান কী বড় বড় জিনিস করেছে সেটা আমি বলবো। আমি একটা সুপারস্টারকে মানে যেহেতু সে অপোনেন্ট, তাকে নিয়ে কথা বলে বেশি ভিউজ আসবে, তাকে নিয়ে কথা বলে বেশ একটা মুচমুচে ব্যাপার হবে, একটু টিআরপির খবর হবে, তাই সঙ্গে সঙ্গে তাকে দেখাবো, এমনটা তো নয়। আমার সুপারস্টার কী করেছে, কি মারাত্মক কথা লিখে গিয়েছে, মারাত্মক জিনিস করে দিয়েছে, সেইটা নিয়ে কথা বলবো। না ওদের একে ছোটো করা, ওকে ছোটো করা, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এসব করা। আলটিমেটলি এগুলো করে আমাদের সৌজন্যটা নষ্ট হচ্ছে, আমাদের বন্ধুত্বটা নষ্ট হচ্ছে। উই আর বেঙ্গলি, এটা সবথেকে বড় কথা, যে আমরা একসাথে বাঙালি। তো এটা কোথাও গিয়ে আমার মনে হয় হওয়া উচিত, এবং প্লিজ ডোন্ট ডু দ্যাট। দেবদার জায়গায় অনেক বড় সুপারস্টার, জিদ্দার জায়গায় অনেক বড় সুপারস্টার, আর শাকিব খানের জায়গায় নো ডাউট বড় সুপারস্টার। তাই যে যার মতন করে প্রত্যেকে নিজের জায়গায়, প্রত্যেকে নিজের ক্রেজ দেখাচ্ছে। এবং হ্যাঁ, নো ডাউট আমি আবারও বলছি যে শাকিব খানেরটা বেশি চোখে পড়ছে, বেশি নজরে লাগছে, কারণ ওখানে বাংলাদেশের একটা হিউজ সাপোর্ট আছে, যেটা আমাদের এখানে নেই, যে কারণে হয়তো নজরে লাগছে না। তাই প্লিজ, নজরে লাগছে না বলে কাউকে ছোট করবেন না। এরাও কিন্তু চেষ্টা করেছে, এরা ভয়ঙ্কর চেষ্টা করেছে। হ্যাঁ, আমি এটা বলতেও চাই না। অনেকে বলে শাকিব খান ভাই ভালো অভিনয় পারে না, অনেকে বলে এই ইত্যাদি এসব বলতেও চাই না কোনো দিন, কারণ শাকিব খান ভালো অভিনয় পারে, সেটা তার পরিচয়। অনেকগুলো ছবিতে, সে প্রিয়তমা বলো, সে রাজকুমারের এই গানটা, মা গানটা বলো, এসব ছবিতে দিয়েছে। আমি যদি জিদ্দার কথা বলি, জিদ্দা তো ভাই বিয়ন্ড লেভেলে অভিনেতা। আমরা সবাই জানি কৃষ্ণকান্তের উইল তুলে দেখে নাও, ক্রান্তি তুলে দেখে নাও, অসুর তুলে দেখে নাও। দেবদার কথা যদি বলি, দেবদাও সেম। আজকে অনেকেই দেবদাকে অভিনয় পারে না বলে নানান কথা বলতো, কিন্তু আজকে দেবদা কোন জায়গাটায় তোমরা তো দেখেছো। প্রত্যেকটা ছবি দেবদার আমি আলাদা করে কোনো ছবির আর কি এক্সাম্পল বলবো, বুনোহাস তুলে দেখে নাও, অভিনয় কাকে বলে তুমি দেখে নাও, কাছের মানুষ তুলে দেখে নাও। এটাই, যাই হোক, যার সাথে যার কানেক্ট হয়। আমি এখানে আবারও বলছি, এই জায়গাটাই একটা, যে দেবদাকে বড় করা মানে জিদ্দাকে ছোট করা নয়। আমি এই কথা আমার এখানে বলে এসেছি, এত বছর ধরে বলে এসেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি জানি না আমার এই ভিডিওটা আলটিমেটলি বাংলাদেশের মানুষজনেদের গিয়ে, তারা একটু লয়াল, তারা যেহেতু একটু কথা শোনেন, তাদের কাছে গিয়ে আদৌ কোনো লাভ হবে কি না। যদি হয় তাহলে প্লিজ আমার কথাটা রাখবেন, আর এই ফ্যান ওয়ারটা বন্ধ করবেন। কোনো লাভ নেই। ওই যে বললাম, উপর মহলে প্রত্যেকে ভালো আছে। দেবদা রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছে যে জিদ্দার সাথে আমার সম্পর্ক প্রচণ্ড ভালো, জিদ্দা আমি খুব ভালো আছি, তোমরা মারামারি করে মরছো। এটাই সে দেখবে। শাকিব খান আর দেবদার একটা ছবি আছে একসাথে বসে, তো শাকিব খান আর দেবদার সম্পর্ক খুব ভালো। তুমি যদি বড় সুপারস্টার যে কোনো কাউকে জিজ্ঞেস করো, প্রত্যেকে বলবে শাকিব খানের সাথে জিদ্দার সাথে শাকিব খানের সম্পর্ক খুব ভালো। হয়তো মারামারি করছো তোমরা যে জিৎ বড় না শাকিব খান বড়। আরে কেউ বড় না ভাই, যে যার জায়গায় সবাই বড়, এটাই আমার মনে হয়। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।